হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আরও একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা আপনারা দেখে যতটুকু শান্তি পাবেন না, তার চেয়ে বেশি শান্তি পাবেন। এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। তো শুরু করা যাক। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, এই যে আপনারা ছোটোখাটো একটা গাছের গোড়া দেখতেছেন, আসলে গাছ বললে ভুল হবে, এটা একটা চারা। কিন্তু কি চারা? এটা হচ্ছে কি আতা ফলের চারা। সম্মানিত ভিউয়ার্স, একটু যদি পিছন থেকে কথাগুলো বলি, ছোটোবেলার থেকে যখন আমরা বড় হচ্ছিলাম, প্রতিটা মানুষের বাড়ির আঙিনায় কিন্তু আতা গাছ, বেল গাছ আমরা দেখতাম। কিন্তু সময়ের ব্যবধানে, আধুনিকতার সময় কিন্তু আমাদের দেশের ঐতিহ্যবাহী এই ফল গাছগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্তের পথে। একেবারে যে নাই বিষয়টা তেমন না, কিন্তু শতকরা 10% আছে আর 90% হারিয়ে যাচ্ছে। তা আমাদেরকে আসলে এগুলা রক্ষণাবেক্ষণ করে ঐতিহ্যবাহী ফল গাছগুলা টিকিয়ে রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই আতা ফলের চারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জন্য পালন করে। আমি একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রথম কথা হচ্ছে কি, আপনার আতা গাছটা যদি ভালো না হয়, ওইখান থেকে যখন আতার থেকে যখন বিচির থেকে চারা হবে, ওই চারাটার মধ্যে আপনি থাই জাতের উন্নত মানের কোনো একটা সাইন সেট করে আপনি এটাকে ভালো একটা আতা গাছ বানাইতে পারবেন সময়ের ব্যবধানে। আর সেটাও যদি আপনার ভালো না লাগে, উন্নত মানের যে আধুনিক শরীফাগুলো আছে, ওই শরীফাটাও কিন্তু আপনি এই রোট স্টকের মধ্যে সেট করে ক্লিপ গ্রেটিংয়ের মাধ্যমে হোক অথবা জোর কলমের মাধ্যমে হোক, আপনি একটা ভালো শরীফা গাছ বানাইতে পারবেন। তার চেয়েও বড় কথা হচ্ছে কি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন করসল, অ্যানোনা মিউরিকাটা, সাওয়ারসপ, টকাতা, 4টা নাম বললাম, কিন্তু ফল কিন্তু একটা। সম্মানিত ভিউয়ার্স, এই করসল ফল ক্যান্সার রোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা যারা এই বিষয়ের উপর কাজ করতেছে, তারা উন্নত মানের যে ডাক্তারগুলো আছে বিএপি লেভেলে, তারা কিন্তু মেডিকেল বোর্ড বসিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, ক্যান্সারের যেই ইনজেকশনগুলো আছে, তার চেয়েও 10,000 গুণ বেশি কেমোথেরাপি এই ক্যান্সার ফলের মধ্যে আছে। এই করসলের পাতাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ যে কোনো মানুষও কিন্তু এই করসলের পাতা চা বানিয়ে খেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এখন যে পাতাগুলো দেখতেছেন, এটা হচ্ছে কি করসল গাছের পাতা। সম্মানিত ভিউয়ার্স, আমি এটাতে অর্থাৎ আতা গাছের রুট স্টকের মধ্যে আমি জোর কলম করেছি করসলের। তো গাছটা মোটামুটি একটা সাইজে চলে আসছে, মিনি গাছ বলতে পারেন। তবে এটাতে একবার ফুল হয়েছিল, গাছটাকে অনেক শক্তিশালী বৃদ্ধি করার জন্য আমি কিন্তু ফুলগুলো ভেঙে দিয়েছি। পরের স্টেপে যদি ফুল আসে, ইনশাল্লাহ আমি ফল রাখার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে ফেক কোনো কথাবার্তা নাই। এই যে আমি আঙ্গুল দিয়ে ইশারা করতেছি, এটা হচ্ছে কি আমার আতা গাছের রুট স্টক। আর এই উপরের ভাগটা দেখতেছেন, এটা হচ্ছে করসলের আমি সাইন সেট করেছি জোর কলমের মাধ্যমে। তো এটা কভার হয়ে গেছে। এরপরে দেখেন ফাতা মাথা সব কিছু অনেক বড় হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং নিম্নীয় উত্তর, আতা গাছ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আতা ফলের চারা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।